জীবনের রাস্তাটা সোজা নয়। এখানে চলতে গেলে পাথর সরিয়ে চলতে হয়, নিজেকে পাথর হতে হয়। টাকা দিয়ে সব কিছু কেনা যায়, শান্তি আর সুখ এটা অর্জন করতে হয়। হে বন্ধু, আসসালামু আলাইকুম। তবে বেশি কথা না বাড়িয়ে চলো তবে ব্লগটা দেখা যাক। ভাবছো দিদিভাই কোথায় গিয়েছিল? আরে আমি গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে। যেহেতু আমি তো আমার মায়ের বাড়িতে থাকি, আর তাই জন্য আমি আই কার্ডটা নিজের মায়ের বাড়িতে ট্রান্সফার করবো বলে আর কিছু কাজ ছিল, সেই জন্য আমি গিয়েছিলাম। আর এখানে দেখো তোমার দাদাভাই আর আমি যাচ্ছি বাস থেকে নেমে। আর বাসের মধ্যে এত ভিড় ছিল কি বলবো। আর এখানে দেখো আমার তোমাদেরকে আর দেখানো হলো না, অফিসে গিয়েছিলাম সেটাই, সেই ভিডিওটা আমার করা হলো না। এটা আমার শ্বশুরবাড়ি, এখানে আমি থাকতাম। আর কিছু কিছু দিদিভাই জিজ্ঞাসা করেছে, দিদিভাই তুমি তোমার মায়ের বাড়িতে থাকো? হ্যাঁ, আমি মায়ের বাড়িতে থাকি। সেটা একদিন তোমাদের ব্লগ ভিডিওর মাধ্যমে আমি সেটা তোমাদেরকে বলে দেবো। আর এখানে দেখো আমি আর তোমার দাদাভাই দাঁড়িয়ে আছি, বাসের জন্য ওয়েট করছি। আর বাস আসছে না এখানে, খুব আমরা আসার 5 মিনিট আগে আমাদের তার মানে আমাদের ওখানের বাসটা ছেড়ে গিয়েছে, আমাদের দাঁড়িয়ে আছে দুজনে স্বামী স্ত্রী। আর দেখো আমাদের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়িতে আসতে বেশিক্ষণ লাগে না, জাস্ট এই বেশিক্ষণ না ভেবে নাও ওই 1.5 ঘন্টা লাগে। আর এখানে দেখো আর ফেসবুক থেকে আমার নোটিফিকেশান কাল পাঠিয়েছে, আমার শুধু ব্লগ ভিডিও ভয়েসে করতে হবে, আমাকে আর মিউজিক চলবে না। আর বাসের মধ্যে দেখছো কী ভিড় কী ভিড়, সে অসম্ভব ভিড়। আর বাসের মধ্যে ভিড়ে আমার শরীরটা খুব অসুস্থ হয়ে পড়েছিল। আর আমি এখন ঠিকঠাকভাবে আমি তোমাদের ভিডিও দিতে পারছি না, যেহেতু একটা ভিডিও বানাতে এত কঠিন, তোমরা সেটা যে ভিডিও বানায় সেই জানে। আল্লাহ হাফিজ।